নমস্কার। আজকের বার্তায় সকলকে স্বাগত। আমি মহানায়ক, আমি উপস্থিত হয়েছি। এখন দিদির ঘরে এমন বেনো জল ঢুকেছে যে চারিদিকে ভেসে যাচ্ছে। দিদি কোনো তার তড়ি পাচ্ছেন না। এই কারণে বলছি যে একদিকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 59 জন বিধায়কের সই সম্বলিত একটি জমা দেওয়া হয়েছে বর্তমান স্পিকারের কাছে। অর্থাৎ এ সম্পর্কে সূত্র মারফত পাওয়া গেছে যে বর্তমান স্পিকার রথীন্দ্র বসু আসল তৃণমূল জানবার জন্য আস্থা ভোট চাইতে পারেন। অর্থাৎ মমতা ব্যানার্জিকে এখন রবীন্দ্রনাথের উক্তিটা মনে পড়ে যাচ্ছে, কাদম্বরী মরিয়াই প্রমাণ করিল যে সে মরে নাই। অর্থাৎ কোনটা আসল কোনটা নকল সেটা প্রমাণ দেওয়ার জন্য স্পিকার ভোট চাইতে পারেন। এখানে উল্লেখ্য ওই বামপন্থী এমএলএ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একটা বামপন্থী তৃণমূলই গঠন করলেন, যাতে 59 জন এমএলএ আছে। এবং শুধু তাই নয়, এবার টোপ পড়ছে দিল্লিতে এমপি বা সাংসদদের এখানে, এবং যার প্রমাণস্বরূপ মাননীয় অভিষেক ব্যানার্জি রবির বদলে শনিবার বিশেষ বিমানে দিল্লি পৌঁছেছেন এমপি ভাঙন থেকে রুখতে। এমপিদের এখন অবস্থা কি একটু বলে নেওয়া যাক। বর্তমানে তৃণমূলের 29 জন এমপি ছিল, তার মধ্যে বসিরহাটে হাজী নুরুল এর প্রয়াণের ফলে বর্তমানে 28টা। কিন্তু বর্তমানে প্রয়োজন, অর্থাৎ সংসদীয় দলে তৃণমূল প্রমাণ করতে প্রয়োজন 15টি এমপির। তার মধ্যে সূত্র মারফত খবর পাওয়া গেছে যে দিদির সঙ্গে বর্তমানে রয়েছেন অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, দোলা সেন এবং ডেরেক ব্রায়েন। তো সুতরাং এই বাকি 20 জন এমপি এখন দিদির সাথে নেই বলে সূত্র মারফত খবর। তবে আজকে তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন দিদি, এখন দেখার যে কিভাবে প্রমাণ করা যায়। অর্থাৎ বেনো জল ঢুকলে যেমন অবস্থা হয়, একদিকের বাঁধ অন্যদিকে, একদিকে বাঁধ দেওয়া হচ্ছে তো অন্যদিকে জল ঢুকছে। তো সেই রকম এখানে যখন 59 জন এমএলএ ঋতুব্রতর কাস্তেতে কাটা হলো, তখন আবার এমপিদের ভাঙন রুখতে দিদিকে ছুটতে হচ্ছে দিল্লিতে। আবার এইদিকে শওকত মোল্লা বামুনিয়া বিস্ফোরণের ক্ষেত্রে গতকাল এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন শওকত মোল্লা। এবং শুধু তাই নয়, পুকুর থেকে বা আশেপাশে নানা রকম আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে অভিযোগ। এবং গ্রামবাসীরা আরও অভিযোগ করেছেন যে লোকের জমি ছিনিয়ে নিত, না দিলে বল প্রয়োগ করে তার কাছ থেকে কেড়ে নেওয়া হতো। এবং এখানেই তৃণমূল এখন থেমে থাকছে না। আর একদিকে হয়েছে যে বিশ্বাস ব্রাদার্স, একজন তো মেসি কাণ্ডে ভয়ে হসপিটালে এক ভাই আশ্রয় নিয়েছেন, এবং আর এক ভাইও ধরা পড়েছেন, অরূপ বিশ্বাস। এবং এমনকি তাদের ক্লাবেও, সুরুচি সংঘের ক্লাবে, সেখানেও লেখা যে সুরুচির অরুচি বিশ্বাস ব্রাদার্সে। চারিদিকে লেজে গোবরে অবস্থা। অর্থাৎ কি অনেকটা ফারাক্কা ব্রিজ ভাঙার মতো। কিভাবে দলটাকে রক্ষা করা যায় এখন তার প্রমাণই করতে হচ্ছে কাকে? স্বয়ং মমতা ব্যানার্জিকে, যার জন্য ছুটে দিল্লি যেতে হয়েছে। অর্থাৎ কাদম্বরী মরিয়াই প্রমাণ করিল যে সে মরে নাই। এবং এই খেলা যে কোথায় আছে তা বিজেপি কিন্তু নিজেই আবার বলছে যে ঠাকুর ঘরে কে,
এই আমি তো কলা খাইনি, অনেকটা সেই রকম ইঙ্গিতপূর্ণ শ্রমিক ভরচাজ সমস্ত কিছু ভাঙনের বহুত ব্যাখ্যা দিচ্ছেন এবং তার সঙ্গে তিনি আবার বলছেন আমরা জড়িত নই। অর্থাৎ রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন উঠছে যে হঠাৎ তাদেরকে তো কেউ চোর বলেনি, তাহলে তারাই বা কেন এই বিষয়ে মন্তব্য করছে, এই নিয়ে প্রশ্ন উঠছে। এটা রাজনৈতিক মহল বা পশ্চিমবাংলার জনগণ এর জবাব দেবে। এবার আসি রাজ্যে পদ্ম ফুটতেই পদ্মের গতি এতটাই এই ডবল ইঞ্জিন সরকার এতটাই গতি বাড়াতে চাইছে যে তার যে দাবানলের মতো এই গতি কলকাতা থেকে চলে গেল শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে মাত্র 6 ঘন্টায় দিল্লি পৌঁছে যাবে পশ্চিমবঙ্গবাসীর জন্য, এই একটা সুখবর দিয়েছেন। কিন্তু তৃণমূলেরা প্রশ্ন করেছেন যে এর আগে কিন্তু ডবল ইঞ্জিন সরকার এইভাবে কোনো সদ ইচ্ছা দেখাতো না এবং আপনারা আগেও দেখেছেন যে 100 দিনের কাজ থেকে আরম্ভ করে এরা কোনো বিষয়ই এগিয়ে আসতো না, কোনো বিষয়ই এগিয়ে আসতো না। আর একটা বিশেষ খবর, এবার থেকে আর কোনো মেম্বার প্রধান বা কাউন্সিলরের কাছে সাধারণ মানুষকে তেল দিতে হবে না। আপনার আবাস যোজনার পয়সা আপনি নিজেই পাবেন, অর্থাৎ কোনো কাটমানির দিন শেষ হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। 2024-এ আধার ফেস রেড এই আরডি অ্যাপ বলে একটা অ্যাপ প্রকাশ করা হয়েছে এবং সূত্র মারফত খবর 30শে মে সমস্ত ডিএম অফিসে এই অ্যাপস পাঠানো হয়েছে। কি এই আধার ফেস আরডি 2024 এটা কি? এখানে আধার মারফত সমস্ত জনগণের তথ্য থাকবে এবং কাউকে কোনো মেম্বার প্রধান ধরতে হবে না। জনগণ নিজেই তার আবাস যোজনার জন্য আবেদন করবেন এবং আধার ভিত্তিক সেখানে যাচাই হয়ে যাবে যে কে পাবার যোগ্য। এবং শুধু তাই নয়, অনেকে হয়তো যখন আবেদন করে তখন তার হয়তো মাটির বাড়ি অর্থাৎ বর্তমানে হয়তো পাকা বাড়ি হয়ে গেছে, ওটা নির্দিষ্ট লোক গিয়ে যে তদন্ত করে রিপোর্ট দেবে, তারপরে সেই যোগ্য এবং প্রকৃত গরিব লোকরাই পাবে। অর্থাৎ এই প্রধান মেম্বার বা কাউন্সিলরদের যে কাটমানি, তার সাথে এটাও স্বীকার করতে হয় যে বহু 4তলা 2তলা বাড়ির লোক তারা কিন্তু আবাস যোজনার পয়সা নিয়েছে, শহর বলুন এবং গ্রামে বলুন। তার জন্য সরকার ইতিমধ্যে যারা এইভাবে 2 নম্বরি করে পয়সা নিয়েছে তাদের জন্য একটা পেনাল্টি ফাইন করবে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ এবার থেকে প্রকৃত যোগ্য দুস্থ লোকরাই পাবে বলে এই আধার ফেস আরডি 2024 এটা চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার, আপনারা সকলের যদি আমার এই ভিডিও ভালো লাগে তো দয়া করে এটা সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করে দিন। আপনাদের মতামত থাকলে জানান। জয় হিন্দ, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।